একসময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের ছিল দাপট, চারপাশে মিত্র, বন্ধুত্বপূর্ণ সরকার এবং কথিত বড় ভাই ভাবমূর্তি। কিন্তু আজ ভারত একা, নিঃসঙ্গ, শত্রু পরিবেষ্টিত। পাকিস্তান, চীন তো আগেই শত্রু ছিল, এখন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এমনকি মালদ্বীপও মুখ ফিরিয়ে নিয়েছে। সবশেষে মুখ ফিরিয়েছে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ। ভারত এখন এক ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিন ধরেই বৈরী। তিনটি যুদ্ধ, সীমান্তে প্রতিনিয়ত সংঘর্ষ, কাশ্মীর ইস্যুতে চরম শত্রুতা। ভারতের নীতি কখনো সমঝোতা নয়, বরং আগ্রাসন আর হুমকি। এই দ্বন্দ্ব থেকেই চীন পাকিস্তান একসাথে হয়ে গড়েছে সিপিইসি, ভারতের বিপরীতে এক শক্তিশালী জোট। লাদাখ, ডোকলাম, গালওয়ান, এই তিনটি জায়গায় চীনের সঙ্গে সংঘর্ষে বারবার অপমানিত হয়েছে ভারত। চীন শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও ভারতকে কোণঠাসা করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়াকে জড়িয়ে নিয়েছে। আর ভারত শুধু মিথ্যা দেশপ্রেম আর মিডিয়া নাটক দেখিয়ে জনগণকে ভুলিয়ে রেখেছে। একসময় ভারতের সর্বোচ্চ নির্ভরযোগ্য বন্ধু ছিল নেপাল, কিন্তু 2015 সালে ভারত যখন অবরোধ দিয়েছিল নেপালের বিরুদ্ধে, তখন থেকেই শুরু হয় দূরত্ব। কালাপানি, লিপুলেখ ভূখণ্ড নিয়ে ভারতের একতরফা মানচিত্র প্রকাশ নেপালের জাতিসত্তায় আঘাত হানে। তখন থেকে নেপাল ঝুঁকে পড়ে চীনের দিকে। ভারতের উপর ভরসা হারায় নেপালি জনতা। শ্রীলঙ্কা একসময় ভারতপন্থী ছিল, কিন্তু ভারতের অনুগ্রহ নয়, বরং ঋণের বোঝা আর অহংকারী দৃষ্টিভঙ্গি তাদের বাধ্য করেছে চীনের দিকে যেতে। হাম্বানটোটো বন্দর এখন চীনের। ভারত যেখানে বন্ধু নামে শর্ত জুড়ে দেয়, চীন সেখানে দেয় অবকাঠামো, অর্থ আর সম্মান। ভারতীয় নৌবাহিনী এবং রয়ের দখলদারি মানসিকতা মালদ্বীপে বহুবার অস্থিরতা তৈরি করেছে। ইন্ডিয়া আউট আন্দোলন সেই দেশের জনগণের রাস্তায় নামার নামমাত্র উদাহরণ নয়, এটি ছিল ভারত বিরোধী এক জনবিস্ফোরণ। নতুন সরকার চীনের দিকে ঘেঁষা এবং ভারতের প্রভাব কার্যত বাতিল। ভুটান ভারতের ঘনিষ্ঠতম মিত্র বলেই পরিচিত, কিন্তু 2017 সালের ডোকলাম সংকট ভুটানকে ঠেলে দেয় যুদ্ধের কিনারায়। ভারতের আগ্রাসন তাদের স্বাধীন কূটনীতি হরণ করে। আজ চীনের সঙ্গে ভুটানের গোপন বৈঠক হয়, তারা বিকল্প খোঁজে। ভুটানও আর ভারতের সাতরঙ্গা ছাতার নিচে থাকতে চায় না। বাংলাদেশ একসময় ভারতের প্রতি ছিল সর্বোচ্চ বিশ্বস্ত। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের ভূমিকা অস্বীকার করা যাবে না, কিন্তু সীমান্তে হত্যা, পানি সমস্যা, বাণিজ্য বৈষম্য, ট্রানজিটে একতরফা সুবিধা, সব মিলিয়ে ভারতের আচরণ ছিল একজন বন্ধুর নয়, বরং উপনিবেশিক প্রভুর মতো। বাংলাদেশ চুপ থেকেছে, অনেক সহ্য করেছে, কিন্তু এখন বাংলাদেশও মুখ ফিরিয়ে নিচ্ছে। চীনের সাথে সামরিক চুক্তি, রাশিয়ার সাথে পারমাণবিক প্রকল্প, তুরস্কের সঙ্গে প্রযুক্তি চুক্তি, সবই ভারতের একচ্ছত্র অধিপত্যের বিরুদ্ধে এক ধরনের কৌশলগত বিদ্রোহ। আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত কার্যত একা। একসময় যারা ভারতকে বড় ভাই ভাবত, এখন তারা ভারতকে দেখে একজন অহংকারী আর নির্ভরযোগ্যতাহীন প্রতিবেশী হিসেবে। ভারতের এই স্বেচ্ছাচারিতা, আঞ্চলিক নেতৃত্বে ব্যর্থতা আর অহংকার তাকে করেছে নিধিরাম সর্দার। আন্তর্জাতিক কূটনীতি শুধু শক্তি নয়, শ্রদ্ধা দিয়ে চলে। ভারত নিজেকে চীনের মতো শক্তিশালী দাবি করে, যদিও তা সত্যি নয়। উপরন্তু চীন বন্ধুত্ব গড়েছে আর ভারত শত্রু বানিয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের সামনে এখন দুটি পথ: বন্ধু হারিয়ে নিঃসঙ্গতা বরণ, অথবা আত্মসমালোচনা করে নতুনভাবে সম্পর্ক গড়া। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।